দিন পর হচ্ছে যেহেতু তোমাদের ভাই ব্লগ শুরু করছে, এন্ডিংটা নেই, সারাদিনের ব্লগে হয়তো আমাকে তেমন বেশি দেখো নাই, কারণ স্বাভাবিক আমি আমার সিচুয়েশনটা এখন তোমাদের বুঝাইতে পারবো না। তারপরেও বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার হাজব্যান্ডকে আমি বুঝাইছি ফার্স্টে, বাট ও যেহেতু চাচ্ছে তো আমি আর সেটাই বাধা দিই নেই। ও যেটা ভালো মনে করতেছে করুক, সমস্যা নাই, দেখি ভালো থাকতে পারলেই হয়েছে। আর একটা কথা যে আমার পরিবার থেকেও আমাকে নিয়ে যেতে চাচ্ছে বা কিছু, তো চলে যাওয়াই কখনোই সমাধান না। তোমাদের ভাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসে, যেমন তার আরেকটা বউ ছিল তখনও সে ভালোবাসছে। তো আমার ভালোবাসাটা যদি সে একই রাখে আমার কোনো সমস্যা নাই, আমার সম্মান সব যদি সে ঠিক রাখে আমার কোনো অসুবিধা নাই। বাট অবশ্যই ফার্স্টে মেনে নিতে আমার অনেকটা কষ্ট হয়েছে, কারণ রিসেন্ট একটা কাহিনী গেছে যেটা অনেক শকিং একটা ব্যাপার আমাদের জন্য, যে সে আমাদের মাথায় হচ্ছে লবণ রাই খাতে বড়ই খাইতেছে। যাই হোক, আমি তোমাদের ভাইয়ের সব ডিসিশনকেই হচ্ছে রেসপেক্ট করি, সে যেটা করতেছে করুক, তার ইচ্ছার সাথে সবসময় আমি সহমত হয়েছি। সে যা যা করতে চাইছে সবকিছুই করছি, সবকিছুতেই আমি সারা জীবন তার পাশে ছিলাম, এখনো থাকবো। তো এতটুকুই বলবো যে আম্মুকে বা স্বামীকে যে আমাকে নিয়ে টেনশন করো না, যেখানে আমার ভালোবাসা থাকবে না, রেসপেক্ট থাকবে না, সেখানে আমি নিজেই থাকবো না। বাট তোমরা সবাই জানো তোমাদের ভাই আমাকে যথেষ্ট ভালোবাসে। তো সে যদি এইভাবে ভালো থাকে বা ভালো থাকতে চায়, পৃথিবীতে সব মানুষ তো এক না, তো থাকুক, সমস্যা নেই। বুঝবো যে এটা আমার ভাগ্যে লেখা ছিল সেই জন্য। কিন্তু দেখো আমার একটা সন্তান এতিম হয়েছে, যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে, ঠিক আছে? আমি চাই না কখনোই ওকে এতিম করতে, অনেক চেষ্টা করে গেছি বাট পারি নাই, বা ভাগ্যে ছিল না। তো আমি কখনোই চাই না আলিশার সেম জিনিসটা হোক। তো যার জন্য চলে আমি যাবো না, আর তোমাদের ভাই আমাকে যাইতে দিবেও না, সেটা আমি খুব ভালো করে জানি। দেখি সে যদি এভাবে ভালো থাকতে চায়, দুই বউকে নিয়েই সবসময় ভালো থাকতে চায়, থাকুক, কোনো ব্যাপার না। তো এটাই বলবো, সবাই দোয়া করবো আমাদের জন্য। যেহেতু তোমাদের ভাই ডিসিশন নিয়ে নিচে আসে, সেটা করবে, তাকে কেউ আটকাতে পারবে না আল্লাহ ছাড়া। আমি আটকাতে চাইও না, যা ইচ্ছা করুক, তার ইচ্ছা আমি সবসময় সম্মান জানাই। তবে হ্যাঁ, অবশ্যই কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে নতুন করে অন্য একজনকে হচ্ছে মেনে নেওয়া। ওকে তো আমি আগে থেকে চিনিও, তো আমাদের পূর্ব পরিচিত, তবে এরকম সম্পর্কে হচ্ছে আসবো এটা বুঝি নাই। যাই হোক, বুঝবো আল্লাহ এটাই আমার ভাইকে লিখছিল, তো এটার জন্য ইরফানেরও মন খারাপ, বাসার টোটাল মোটামুটি সবারই, আমার ননাস সেও হচ্ছে তোমাদের ভাইয়াকে অনেক বুঝাইছে, বাট অনেক কিছু বলছে, আন্টি বাসার সবাই। কারণ যেহেতু হচ্ছে একবার হয়েছে কি যে আমার সাথে এরকম একটা কাহিনী ঘটছে যে সম্পূর্ণ আমাদের দোষ দিছে। তো দেখা যাক এখন কি হয়। তোমাদের ভাইয়ার ভালোবাসাকে মেনে নিলাম, সে আমাকে ভালোবাসে, তাকেও ভালোবাসে, অবশ্যই সে ব্যালেন্স করেই চলে সবসময়, এর আগেও চলছে, দুজনকেই সমানভাবে ভালোবাসছে, সমানভাবে দেখছে সবকিছু। হয়তো ইন ফিউচারও সে পারবে, বাট এটা মেনে নেওয়া এতটা সহজ না। তারপরেও আমার জামাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আসলে ওকে ছেড়ে যে আমি নতুনভাবে লাইফ শুরু করবো, এটা আমি কল্পনাও করতে পারি না, যে ওর লাইফ থেকে আমি চলে যাবো, হচ্ছে যে আমি আমার লাইফটা আমার মতো করে একা একা শুরু করবো, বা অন্য কোনো জীবনসঙ্গীর সাথে শুরু করবো, এটা আমি কল্পনাও করতে চাই না, কল্পনা করতে পারিও না, ভাবতেও পারি না। আল্লাহ যাতে ওর ঘরেই আমার হচ্ছে মৃত্যু দেয়, এটাই বলবো। কারণ ওকে অনেক ভালোবাসি, আমাকে অনেক যত্ন করে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, যেটা আমি জানি না তোমরা কখনো বুঝবা কিনা। যার জন্য কিন্তু আমার বিয়ের পরে যখন হচ্ছে আমি ভালোবেসে ওকে বিয়ে করছি, বিয়ে করার পর 3 মাস পরে আমি জানতে পারছি ওর বউ আছে, বাচ্চা আছে। যার জন্য কিন্তু আমি মেনে নিয়েছিলাম না, তো তখনই ওকে ছেড়ে চলে যেতাম, কিন্তু যেতে পারি না, অনেক চেষ্টা করছি তখন ওইবার, বাট আমি যেতে পারি না। তারপর দেখছি যে তার বিয়ে করার কারণ ছিল। তো এটাই বলবো যে তারপরেও তার জীবনে নতুন নতুন মানুষ আসার পরেও সে আমাকে আমার প্রতি যে ভালোবাসাটা সেটা সবসময় সমানই রাখছে। কত মানুষই তো দুই বোনিয়া থাকে, একাধিক বউ থাকে, এই বাসায় থাকে ওই বাসায় থাকে। সো দেখি কেমন হয়। আর ওর কথা কি বলবো, যে আসতেছে ও এসেই আমাকে অনেক পড়ানোর চেষ্টা করতেছে, অনেক কেয়ারিং আমার প্রতি দেখাচ্ছে, বাট এগুলো সব কিছু না এখন আমার কাছে নাটক লাগে। বলতে পারো এটা প্রিভিয়াস কাহিনীর জন্য, বাট হতে পারে যে ও ভালো। আহাদের 4 নম্বর বউয়ের নাকি বাচ্চা আছে, সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে নাকি তিশা এই সম্পর্কটা মেনে নিয়েছে, এমনটাই কিন্তু তার ব্লগে এসে বলেছিল। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।